পাড়ায় সমাধানে 10 লক্ষ করে টাকা প্রতিটা বুথে। আমি ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের সাথে কথা বলেছি, বিভিন্ন প্রধানদের, বিভিন্ন বুথের মেম্বাররা বা অন্য অন্য যারা দায়িত্ব ছিল তাদের সাথে আমি প্রায় ম্যাক্সিমাম লোকের সাথে কথা বলেছি। এটা একটা পুকুর চুরি হয়েছে। আপনারা দেখলে বুঝবেন যে একটা বুথে 10 লক্ষ টাকা, 2 লক্ষ করে টাকা প্রতিটা বুথে বুথে দিয়েছে, আর বাকি টাকা শওকত মোল্লা অ্যান্ড কোম্পানি তারা বখরা করে নিয়েছে। আপনারা ভাবলে অবাক হবেন যে পাড়ায় সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি ফান্ডের জন্যই টাকাটা দিয়েছিল, জানে আমার শেষ সময়, সেই জন্যতে প্রতিটা বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। ভাঙড় ক্যানিংয়ে যা আমার যা নলেজে এসছে তাতে 2 লক্ষ করেও টাকা খরচ করিনি। এই কোটি কোটি টাকা শওকত মোল্লার নিজস্ব পেট ভরেছে, গরিব মানুষের উপকার হয়নি, এলাকার সার্বিক উন্নয়ন হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির নেতাদের বলেছিল যে 10 লক্ষ করে টাকা আমি প্রতি বুথে দিচ্ছি, তোরা নির্বাচনে খরচ করবি পার্টি ফান্ড হিসাবে। এই টাকাটা দিয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব যে প্রতিটা ক্ষেত্রে যেভাবে পুকুর চুরি করেছে, ভাঙড়ের মতন 283টা বুথ, 297টা বুথ ভাঙড় বিধানসভা, 283টা বুথ হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা, আজকে যেভাবে লুট করেছে, যেভাবে এই যে 10 লক্ষ টাকার বিনিময় 2 লক্ষ করে টাকা দিয়েছে প্রতিটা বুথের যারা নেতৃত্ব আছে তাদের পকেট খরচের জন্য। তাই আমি মনে করি যে এখন নতুন সরকার এসছে, সেই সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে এই কোটি কোটি টাকা কোথায় গেল, কারা পেল, কাদের পার্টি ফান্ডে গেল, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এটা তদন্ত হোক। যেই যে পাড়ায় সমাধান সেই টাকা লুট হয়েছে, সারা রাজ্যে কী হয়েছে আমি বলবো না, আমার ক্যানিং আর ভাঙড় বিধানসভা, এই দুটো বিধানসভায় প্রায় কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তাই আমি আবেদন করব যে এই দুর্নীতির টাকা কোথায় গেল সরকার নজর দিক, বা যারা এর সাথে যুক্ত। আজকে মাত্র তিনি অ্যারেস্ট হয়ে এনআইএর জালে তিনি আটকে আছে। আপনারা দেখেছেন যে গতকাল তানাকে জীবনতলা থানায় এনেছে। কেন? তিনি রেপ কেসে একজন মহিলাকে ধর্ষণ করেছে, একবার নয় কয়েকবার করেছে, তাই সেই কেসে তানাকে ফিসিয়ে আনা হয়েছে। আবার দেখবেন ভাঙড় থানায় বা বিজয়গঞ্জ থানায় যে কোনো দিন তিনি আসবেন। এখানে মার্ডার কেসে যে কেসে আমি জেল খেটেছি সেই কেসের উনি 1 নম্বর আসামি। আবার কয়েকদিনের মধ্যে তিনি বিজয়গঞ্জ থানায় আসবেন। তিনি দেখছেন যে তানার রাজ আমি দেখেছি আজ 2 দিন ধরে মুখ্যমন্ত্রী বলছে যে শওকত মোল্লাও বাঁচবে না, জাহাঙ্গীর খানও বাঁচবে না, শাহজাহান বাঁচবে না। এরা যা দুর্নীতি করেছে, হাজার হাজার 100 কোটি টাকা, এদের বাঁচার কোনো রাস্তা নেই। তাই আমি আমার মাননীয় সরকার, তিনি নূতন সরকার, যেহেতু কেন্দ্রে বিজেপি, রাজ্য বিজেপি, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে সঠিক তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করার আহ্বান রাখছি।